গোটা এশিয়ার মধ্যে সব থেকে বড় রেড লাইট এরিয়া হচ্ছে আমাদের এই কলকাতায়, এবং সেই জায়গাটার নাম আমরা সবাই জানি। সেই জায়গাটার নাম হচ্ছে সোনাগাছি। কিন্তু এই সোনাগাছি নামটা কি করে হলো, এই ঘটনাটাও লিখে গেছেন কলকাতার যাকে বেয়ারফুট হিস্টোরিয়ান বলা হতো, পিটি নায়ার, তার বই আ হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটসে। তিনি লিখছেন যে একসময় নাকি এই অঞ্চলে এক দুর্ধর্ষ ডাকাত থাকতো যার নাম ছিল সানাউল্লাহ। তো সানাউল্লাহ এই অঞ্চলে তার মায়ের সঙ্গে থাকতো। এবার একদিন সে সানাউল্লাহ মারা গেল। তার মায়ের তো দুঃখ, মা কান্নাকাটি করছে। সেই কান্নাকাটির মাঝখানে তার মা নাকি ছেলের গলার আওয়াজ শুনতে পায়। ছেলে তাকে বলছে যে মা, আমার জন্য কাঁদিস না, আমি মরে গিয়ে গাজী হয়ে গেছি। এবার এই গাজী বা পাতি বাংলা উচ্চারণে গাজী কে? গাজী হচ্ছে এক ধরনের মুসলমান, কি বলা যায়, ধর্মীয় যোদ্ধা গোছের আর কি, যেমন ত্রিবেণীতে জাফর খাঁ গাজী আছে। এবার এই যে ঘটনাটা, যে মৃত ছেলের গলার আওয়াজ মা শুনতে পেয়েছে, এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর তার ফলে আমাদের দেশের মানুষ, ওরে বাপ রে, মিরাকল, দারুণ ব্যাপার। তো এবার কাতারে কাতারে মানুষ তার কাছে আসা শুরু করে। আমার বাচ্চার শরীর খারাপ হয়ে গেছে, তাকে ঠিক করে দাও। আমার এই সমস্যা আছে, সমাধান করে দাও। আমি প্রচুর কষ্টে আছি, আমার এই রোগ হয়েছে, সেটা সারিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিস হতে শুরু করে। তার ফলে এই সানাউল্লাহর যে কবরটা, সেখানে প্রত্যেক দিনই দেখা যায় কয়েকশো করে দর্শনার্থী আসছেন। সানাউল্লাহর মা তার ছেলের স্মৃতিতে একটি বিরাট বড় মসজিদ তৈরি করেন। সেই মসজিদটি আনফর্চুনেটলি এখন আর নেই, তবে সেই মসজিদের জন্যই ওর কাছেই একটি রাস্তার নাম হয়ে গেছে মসজিদ বাড়ি স্ট্রিট। আর সেই সানাউল্লাহ গাজীর নাম থেকেই এসেছে সোনাগাছি। সানাউল্লাহ গাজী, সানা গাজী, সোনাগাজী, সোনাগাছি। বোঝা গেল গল্পটা? অপভ্রংশের ফলে নামটা পাল্টে গেছে ঠিকই, কিন্তু ওই অঞ্চলেই সানাউল্লাহ গাজীর কবর, যেটা এখন হয়ে গেছে দরগা, সেটা কিন্তু এখনো রয়েছে। আপনি গুগল ম্যাপসে ইনফ্যাক্ট সানাউল্লাহ গাজী দিয়ে সার্চ দিলেই তার এক্স্যাক্ট লোকেশনটাও পেয়ে যাবেন। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি এরকম আরো অনেক তথ্য জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।